وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا रहमत तेरी नबी अमरार बरकत तेरी खजीना जार कदमेर दुला भैया यसरिब हलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि। एमन देशे जाबे रे मन जे देशेर लाई ठिकाना एमन घरे शुइबाय रे मन सेई घरे लाई बिछाना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि मौलाना जन पियारा साहाबीरा रखतय रंगीन बदने আমরার নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل مولانا محمد أما بعد সম্মানিত আজকের 6 জানুয়ারি 2025 ইংরেজি খালিনগর অষ্টম খণ্ড খাটাগাল সংলগ্ন মরহুম পীর লিয়াকত আলী চৌধুরী সাহেবের আয়োজিত বার্ষিক ইসালে সব উপলক্ষে এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমে দ্বীন খালিনগর পূর্ব জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ কাবুল হোসেন সাহেব, মাহফিলে উপস্থিত অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আযম, বিশিষ্ট সমাজসেবী বর্গগণ, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর মকবুল মায়ার এক বন্দার দ্বারখানো একদিনই মজলিস ও আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আপনার আর কষ্ট ওয়াজ আপনার আর এই জায়গাত বহু তাকতনে চলে। আমি এখন আইছি আপনার আর খেদমত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এই জায়গাত আইজ নয়া নাই, আর বহুত বার আইছি। লাস্ট আমি যে বছর আইছি স্টেজটা আসলো ফুবে হয়েছে, ফসিমদার স্টেজ ফুবে দি ওবাই ফিরিয়া আওয়াজ হলেন। যেদিন আপনার কারেন্ট গেছিল ইনভার্টার, আপনার জেনারেটার নাই, পেট্রোলটর হেডলাইট জ্বালাইয়া আওয়াজ হয়েছিল, ওই দিন আমি আসলাম। বাক্কা কয়েক বছর আগে না, বাক্কা কয়েক বছর আগে। যাই হোক, আই যাইয়া দেখি আর মাইকটাও বড় মজা, আর সব ঠিক আছে। আগতনে আরও আপনার এস্টাবলিশড হয়েছে না, আল্লাহ কবুল করতে আপনারা সারারে আমি দেখিয়া আপনারা ওয়ামা করে বইছেন। নজরুল ইসলাম আইসেন, ওয়াজ হই বলেন, ওয়াজ হইল আল্লাহ দান, আমার ক্ষমতার ভিতরে না। আল্লাহ যদি দান করেন না, আমি মাতি দাম করতাম না। আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়ার, আর আপনারা দোয়া চাইয়ার। আপনারা দোয়া করতা আর আল্লাহ আমার সাহায্য করতা। আমি আপনার খেদমত কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমরা এখন বুধবাইতরা কিছু দৌড় চলের ওয়াজ বেশ পারি না, কিন্তু প্রত্যেক রাইত আমি যাওয়া লাগে। ও গত রাইত আপনার আর ওবাই দিয়ে আমি 2:42 মিনিট ওবাই ক্রস করছি, বুঝাইছেন। কাল বাদ মাগরিবে ওয়াজও আসলাম, ও তাইনও আসলাম, তো বেগরও মাইক আসলো, আমার গলা গেছে গিয়ে আমি আওয়াজ বাড়ানো। ও এর বাদেও আপনার খেদমত আমি এই আজিছি। আল্লাহ যদি আমার তৌফিক দান করেন তে আলোচনা করব ইনশাআল্লাহ। সময় কম, কথা বেশ, আমি ভূমিকার সময় নষ্ট করতাম না। আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাতের মাঝে আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। ইনসান যারা, এরার দাম জমিনও আছে, কবরও থাকবো, কিয়ামতের ময়দানেও থাকবো না থাকবো। একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবী হল নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী, যে নবী নইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আল্লাহ বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলা কালামা খালাকতুল আফলাক। ও আমার নবী,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোনো জিনিস বানাইলাম না। অনেক কোনা সুবহানাল্লাহ। আর নবী এমন এক নবী যে নবীর আল্লাহ এত মজিজা আল্লাহ দান করছেন, সারা নবী অখলরে যে পরিমাণ মজিজা আল্লাহ দান করছেন, এতনে সারা নবী অখলর মজিজা যদি এক পাল্লাত তোলা হয় আর আমরার নবীর মজিজা যদি এক পাল্লাত তোলা হয়, দেখা যাইব আমরার নবীর মজিজার পাল্লাটা বাড়ি হয়ে গেছে সুবহানাল্লাহ। কারণ আমার নবীর আল্লাহ অসংখ্য মজিজা দান করছেন, অন্যান্য নবী অখলরে আল্লাহ সীমিত হিসাবে। যেমন হজরতে মুসা আলাইহিস সালামের মজিজা হইল আসা মুবারক, লাঠি মুবারক জমিনও সারিয়া দিতা, আল্লাহ সফর সুরত বানাই দিতা সুবহানাল্লাহ। ওলালেন ফাং ফাজারাত মিন হুসনাতা আশরাত আইনা, মুসা আলাইহিস সালামে তান লাঠি দিয়া যখন জমিনও ফাত্তর ডান্ডা মারতা 12টা নালা দরিয়া জল বাইরে যেত কন্যা সুবহানাল্লাহ। ও গাঁৱত কোনো মানুষ আসনে এখারে আপনার সিমেন্টর গদা দিয়া বাড়িয়ে পানি বাড়িব বাড়াইতো না। আচ্ছা লাল চা দিছনি, আল্লাহ হেফাজত করক বালা। ও বইব এগো আমার লগালগ দিল টান টান দেখুন তার সিন্নি আছেন ওখান হইতাই তো। ও আল্লাহ মুখ বেজার করে হইব আইয়াও টাইম গিলা আরম্ভ করে দিছ। কারণ আপনারা ওইসে দিলা বাড়ে, কারণ এটা হইল আমরা এক্সট্রা প্রিমিয়াম হো ওদারও যে পাম্প আছে না, আমি অন্তলে সারাও তেল ভরি খাইলু বর্ষি 2110 টাকার। যাই হোক অন্য ভাই মাত নিয়ে না মাতলাম বইলে সমস্যা, এবার নির্ধারিত ঠাই আল্লাহ আমরা রে জমিনও পয়দা করছেন আল্লাহ গোলামি করার লাগে, ইবাদত করার লাগে। হোকনা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কইতরা আমি জমিন ও জিন্নাত আর ইনসান রে পয়দা করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার লাগে। হোকনা সুবহানাল্লাহ। কারণ খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করা সীমাবদ্ধ নয়, এই জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ। গাছেও আল্লাহ আল্লাহ করে, মাছেও আল্লাহ আল্লাহ করে, করে নাই জন্তু জানোয়ার তারাও আল্লাহর তসবিহ তাহলিল করে, পশু পঙ্খী যারা তারাও। এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসের জমিন আল্লাহর তসবিহ তাহলিল করে না। গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে নানি। এই জমিনের মধ্যে আখির জমানার নবীর উম্মত, আখির জমানার নবীর উম্মতের জন্য পানির যে ব্যাঙ্গ আছে, এই পানির ব্যাঙ্গে আমাদের জন্য হায়াতর দোয়া করে। বার করিয়া সব কিতাবর নাম আমি খয়ার হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবর মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি আলাইন ফানির ব্যাঙ্গে প্রতি জুমাবারে জুমার দিনের নাম হইল সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সর্দার দিন। এই দিনের নাম হইল সাইয়্যিদুল আইয়াম। হইল হাদিসের মধ্যে আয়াল জুমাতু হিজ্জুল মাসাকিন, এই জুমার দিন হইল এতিম মিসকিন গণের হজের দিনের সমতুল্য সুবহানাল্লাহ। এই জুমা 12 দাম আছে। জুমার দিন আল্লাহ যেদিন আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা মারা যাইব নানি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়
এই দুনিয়ার জমিন আমি আল্লাহ মাটি দিয়া তোমরা জমিন পয়দা করলাম, ওয়াফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবা এই মাটির সঙ্গে মিশিয়া যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। কওলা সুবহানাল্লাহ, আরো জোরে কওলা সুবহানাল্লাহ। খাটা খালর হরাস কিতা ভিটামিন কমে গেছে, এখন হরাসি বাড়ি আসছে না, খেসরায় বাবা আইজো আইসো খেসিয়া আমার বুজুর্গান বেজার হইত না, উবানি লাগতো না, তোলাই ধরে লেছে, হ্যাঁ হ্যাঁ, তে আর ওয়াজ হইতো না, তে মাইক তুলি দাও, হয় আই চাদর লাগাইয়া বুয়াতি গান বুধবার হয় না, মোল্লাই নভেম্বরের 3 তারিখ জনে খেসের, আই জানুয়ারি 6 তারিখ আবু হইতন, হয় উবাই যেতাম নিয়া চাও, তা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি, না আরো জুড়ে এটা নিরাইয়া দুরুদে খামাইতো না, ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, মুহররম মাসের 10 তারিখ, এই দিন হইল জুমার দিন, আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা। এর কারণে উম্মতে মুহাম্মদের জন্য পানির যে ব্যাংক যেটা আছে, এই ব্যাংকে জুমার দিন মাগরিবার হরে উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেন। কইন আল্লাহ আখিরি জমানার নবীর উম্মতর হায়াত বাড়াই দাও না, সুবহানাল্লাহ। কিতাল লাগি আয় আল্লাহ, আমরা জানি শুনছি আপনি মৌলায় জুমার দিন আপনি কিয়ামত সংগঠিত করবাই। আজ মাগরিবের আজান হয়ে গেল, আমরার বিশ্বাস 1 সপ্তাহ ধ্বংস করতাই না, কারণ কি বলে উম্মতে মুহাম্মদিয়ে এই জমিনে ইবাদত করার কারণে আপনি মৌলায় জমিনে ধ্বংস করাইলা। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনের মধ্যে যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মানুষে জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ লইব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআ হাত্তা ইকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এক মুমিন মুসলমানে ভাই থোড়া বাড়াও, ওই আসুন থোড়া বাড়াও, জানো আরাম দেও না, এটা সারা খুলি লাইব কিতাব হাত মারছ। ইকান উড়িছে খাইল শিলচর সৈদুর আমার এক বাইয়ে কইছেন আমার ইকান লাগাইয়া আপনি ওয়াজে উঠিতা, ওই বাদে কইবা মোল্লাই মনে হয় খালি আলমারি তৈরি। ইটা যেটা ভাই আপনার ও যে যেটা আছে ইটা বাঠিয়া দিলাই বস্ত্র আপনার 300-350 খান জমে বুঝাইছেন, ওইটা সারা বাঠিয়া দিলাই। একবার 2 ব্যাগ হয়েছে আপনার, ও 30 বার হজ যাবার সময় যা 22 লাখ হয়েছে ব্যাগ আদায় দিয়ে যাবে হয়েছে না। ও শুনো পয়সা পয়সা বাঠি তাইল মোল্লা রাইত ভাইত দেখ রায় লীলা। ও বুঝো ভাই আল্লাহ হায়াত দেখ, মোল্লা সারা দিয়া যাও, এর বাদেও শান্তি না বুঝাইছ। আল্লাহ হেফাজত করো, আশাইলা কিছু ফুর্তি হোক না। এখন রাইত 11টা বাজি যা 36 বছর হুন্না মুখ বানাই বললে রাগ উঠিব না। হয় এখন গুয়ামুড়ি আনি দিতে হয়, জেলা নয়া দাম দেখ হইনা বেটি গর, এই সময় সুফাত বই আলা চাইবা ইটারে হয় তবস্সুম মুস্কুরানি আসে। সুবহানাল্লাহ। দাঁত বার করি আনি দিলে খামাইতো নাই, আপনার লেংড়া মশা গোলাবায় হামাইব, যে লেংড়া মশায় নমরুদরে নাকে দিয়ে হামাইয়া ধ্বংস করছে বুঝাইছে। এর কারণে আমার বুজুর্গান উম্মতে মুহাম্মদের জন্য ফানির বেঙ্গে আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ উম্মতে মুহাম্মদের হায়াত আপনি মওলায় বাড়াই দে। ফানির মাছ সেটা আছে যে মাছরে জিয়ল দিয়ে আপনি গোয়াল বড়ি দি মারো, মারেন না বড়ি দিয়া,
এই বাবা বাইঙ্গা নিয়া ওতা তা করবো আমেরিকার পাকিস্তানে, আর বাদর দিন রাত গিয়া দেখবা খালি আউলা টান মার গুয়া। এই যে ফানির মাস, ফানির মাসে উম্মতে মুহাম্মাদের জন্য, রোজাদার মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করে কোনা সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের আল্লাহ এই জমিনের মধ্যে দামি বানাইলা, সম্মানী বানাইলা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ ইনসান জাতরে পয়দা করলাম। সুবহানাল্লাহ। ইনসান রে কত সুন্দর করে আল্লাহর জাতে বানাইছ। মানুষের মুখে দিয়ে চাইলে খালি মায়া মায়া করে না, মাথুন না ইলা কোনো মানুষ নাই, তাই না? আসুন মাশাআল্লাহ, ইগো বালিশ নি অবশ্যই ওগুলা বউ সুন্দর হয়েছে। না না ঠিক আছে, এটা মানর খাম ওইছে নি ওর নেব। ও হাসছয় উয়া কেউ নাই আপনারা নিজাই আর রোজাদারিয়া বাবা এবার খাম লইয়া আসছে। মধ্যপ্রদেশ শান্তি, আর রাইত হুয়াইতে অন্য হুয়াইব কোনো জাত বেড়া না। তে যাও আমরা জমিনও আসি, আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। এই জায়গার মধ্যে মকবুল এক বললাম ও মানু আল্লাহর দরবারে মকবুল হয়ে যায় যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর গুলামি করিয়া আল্লাহর ইবাদত করিয়া বন্দায় আল্লাহর জমিনের মধ্যে রাজি করিলেন, আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাই এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, বন্দা জমিন গুনার খাম তলে আমরা দূরে সরিয়া যাইতাম। ওলি আল্লাহ যারা এরা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর গোলামি করিয়া ওভার ডিউটি করিয়া বলা হয়েছেন। কারণ হক্কানি ওলি আল্লাহ ইমানদার মুমিন মুসলমান যারা জমিন আছে এরার কোনো ডর নাই, কোনো ভয় নাই। কারণ বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব, বন্দায় জমিনের মধ্যে কামাল করব, এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবন জ্বালা বানাই দিবা। আল্লাহর জাতি আমরা ওলা মায়া করছাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার হাবিব এই দুনিয়ার জমিনও আমার মায়ের বান্দা বান্দি যারা তারারে আপনি জানাই দেও, কিতা জানাই দাও ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা জমিনের ন্যায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলেছেন। ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কোন কারণে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইরে জওয়ান এই জমিনের মধ্যে বান্দা নেক আমল করবাই জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান তোমার জীবনের সমস্ত নেকি বদি বাইর করিয়া দিবা। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকাল
মিসকালা যারাতিন খাইরান ইয়ারা। আল্লাহ ফরমান বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করবাই। ও বান্দা মারা যাইবাই, কবর যাইবাই, কাল কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান বাইর হইবাই। সেই হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকিগুলো আমি আল্লাহ বাইর করিয়া দিব। বারে বলি ও যে আইজ আমরা নেক ইরাদা লইয়া আইছি না নিসাব হল জি কিয়ামতের দিন এই নেক আমলিতে আমরা দেখতে পাইব না মাত্রই না। আর যে বন্ধ হেনর তোলাত ফানি গেছে রাইত গিয়া ওলা খানা করে দিয়া আইল খানা করে দিয়া আমার তোলাত ফানি এটা ইকান কিয়ামতের দিন দেখা যাইব। ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ জানেন বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে গুনার কাম করবাই। এমন গুনাহ করলাই তোমার মায় জানেন না, তোমার বাবাই জানেন না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানেন না। ও বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই, আমি আল্লাহ ভুলিলাম। বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার গুনাহটা বাইর করে দিব। কিয়ামতের ময়দানে বন্দার জীবনের গুনাহ আল্লাহ বাইর করিয়া দিবা। ওই সময় বন্দায় জানাইব আয় আল্লাহ এই যে গুনাহ দেখি আর সেই গুনাহটা আমার জীবনে কোনোদিন আমি করছি না। মিছা মাত মাতিব জি, মিছা মাত মাতিব। ও বেটায় মাতিব যেটা হইল যে বেটা আন্তর্জাতিক বেঈমান, কারণ তার উপরে আর মিশা মাত্রা নাইলে আসেননি। আল্লাহ হেফাজত করো, কারণ অতিরিক্ত মিশা মাত মাতিলে মানুষের দিল মুগ্ধ হয়ে যায়। আবার বুজুর্গান দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে চালিয়া যায়। এর মাঝে একটা হইল যে বান্দায় জমিনও বেশি বেশি মিছা মাত মাতিবাই। এই মিছা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। কোন কারণে? মিছা মাত হইল কবিরা গুনাহ। কোন গুনাহ? মিছা মাত হইল কবিরা গুনাহ। খালি কবিরা গুনাহ নাই রে ভাই, উম্মুল কাবাইর। যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিছা মাত মাতা। এর কারণে মিছা মাত মারতাম না। বন্দায় জমিনের মধ্যে মিছা মাত মাতিবাই। এই মিছা মাত মাতার কারণে বন্দা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। অতিরিক্ত মিছা মাত মাতিলে আপনার মুখতনে দুর্গন্ধ বাইর হয়, যে দুর্গন্ধটা আল্লাহর রহমতের ফেরেশতা জানতে পারেন না। এর কারণে তোমার লগ ছাড়িয়ে এরা সরিয়া যাইবা। চেষ্টা করতাম মিছা মাত মাতিতাম না, মাতিতাম না। মিছা মাত মাতা হইল গুনাহ কবিরা। গুনাহ কবিরা এর কারণে বাইরে অজানায় যদি বন্দায় মিছা মাত মাতিলাই বাদে আল্লাহর দরবার তওবা করিলাও, আয় আল্লাহ আমি খেয়াল করছি না বলে হইছে, আল্লাহর যাতে মাফ দিবা। আর যদি বন্দায় জমিনের মধ্যে তওবা করে না, আল্লাহ বন্দারে ধ্বংস করে নেইবা। কারণ বন্দায় যত গুনাহ করে না কেন, পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই, আল্লাহ পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করিয়া দিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো। তওবা নাসুহার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহরে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। হায় রে জওয়ান ভাইয়া, পিকনিকও যাইতে সময় এত জোরে আওয়াজ দিয়া কও নানি, হামসে মুটা কও নি। ইটা আছে নি? ইটা আল্লাহ মায়া করছেন, কত হরু কইছি এবার দেখছি না, আল্লাহ বাঁচাইছে। ওইলে খাইল দেখি লাইছে শিলচর টাউন। বেটায় গাড়ির আগে লেখছে, কুই যারার আগে জ্বালায় জ্বলিয়া যাইয়া।
আচ্ছা খাই ও জ্বালায় জ্বলিয়া বেটা যার খানা বলে মালিক গিয়া ভাড়া মেমুর করে রান খেছি তো। আরে ভাই জোয়ান আফসোস লাগে, আজ আমার মতন আপনার মতন বহু জোয়ান অন্ধকার কবরও আছেন, মাথুন না অন্ধকার কবরও আছেন। এর কারণে খেয়াল করা লাগবো এই জমিনও আমরা আসি বাসিতাম আল্লাহ হায়াত দিতা আশা আছে, কোনো গ্যারেন্টি নাই, আসেনি? একটা হইল গ্যারেন্টি, একটা হইল ওয়ারেন্টি, বুঝেছেন? আমরা কোনো গ্যারেন্টি নাই বন্দা সে কোন দিন কোন সময় কোন জমিনও মারা যাইবাই কোনো মানুষে হইতে পারত না। এর কারণে সদা সর্বদা এই জমিনও আমি নেক আমলের উপরে দারমাদার থাকতাম, নেক আমলের উপরে প্রতিষ্ঠিত রইতাম। কারণ আমার বুজুর্গান প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। আমার আল্লাহ ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা, এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। বন্দায় যখন জমিন নেকির কাম করিয়া যায় আপনার ডাইন খান্দর ফেরেশতা নেকি লেখেন সুবহানাল্লাহ, আর বন্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলাই বাম খান্দর ফেরেশতা কলম লই লেখিলাইতা। ওই সময় ডাইন খান্দর ফেরেশতা ফরমায় ও ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিলাইছ। হায় রে হায়, কত মায়া আল্লাহর জাত, মায়া আছে নাই? কত সময় সাত ঘন্টা সময় দেওয়া হয়, বন্দা 7 ঘন্টার ভিতরে তওবা করো, আল্লাহর যাতে তোমার পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করে দিলেই বাবা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে ওলা মায়া ওলা দয়া আল্লাহ করছে। আল্লাহ কইতা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও আমার মায়ার খার মায়ার বন্ধা মন্দিরে জানাই দেও, যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করি লইছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা রেখো আমি আল্লাহর রহমত তনে নিরাশ হইতা না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। ও আয়াতর তাফসীর বাঞ্চয় কুল ইয়া ইবাদি যে জাগাত ওনো যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল, হায় রে হায় আল্লাহ ইলা না কইয়া ইয়া ইবাদি ও আমার মায়ার বন্দা বান্দে হইয়া আল্লাহ সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ ফাফি কইছেন নি? মাথইল না, ফাফির দল হইছেন না। আসরাফু, যারা তোমার নফসের উপরে বাড়াবাড়ি করি লইছ। এই আসরাফু বড়জনে আখতাও, আল্লাহ যদি চাইতা তাহলে হইতা পারেন যারা গুনাহ খাতা করে লইছ। ইলা না হইয়া আল্লাহর জাতে হইতরা যারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ। ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তনে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান বন্দায় জমিনও পাহাড়ের মতন গুনাহ করার বাদেও যদি তওবা করিলায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত বন্দার গুনারে আল্লাহ মাফ করে দিলায়। এর কারণে আমার বুজুর্গান কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, বনি ইসরাইলের জমানায় এমন একজন মালদার বন্দা আসলো, এমন একজন বন্দা আসলো জমিন, আল্লাহর বন্দা জমিন দনের মাঝে আল্লাহ কম দিল না, জনের মধ্যে আল্লাহ কম দিল না। আল্লাহ জমিনের মধ্যে তারে অটাল সম্পত্তির মালিক আল্লাহ জমিন বানাইলা।
তার একটা আমল আসলো, তার একটা আদত আসলো। বন্দায় জমিনের মধ্যে খালি সদা সর্বদা গুনার কাম করত। সকালে বন্দা বাইর হইত, সমস্ত দিন বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করে লাইত। বন্দা বিকালে আইত, আবার পরে বন্দার একটা ডায়েরি আসলো। ও ডায়েরির মাঝে লেখতো, আজ 6 জানুয়ারি ফজর বাত্তনে লইয়া এসার আগ পর্যন্ত বন্দায় যে গুনাহ করছে সমস্ত গুনাহ বন্দায় ডায়েরি এন্ট্রি করত। আচ্ছা, গুনাহ করলে মানুষে খোয়া লাগে মাথুই না? হে ও ব্যক্তি আসলো যে গুনাহ দিনও করে, কোন জায়গাত কোন সময় কোন গুনাহ সব ডায়েরি এন্ট্রি করে। আল্লাহর বান্দার বৃদ্ধা মা জননী বারবার কয়, ও জাদুমণি, আমি মায় হইয়ার এই ধরনের গুনাহ জমিন কোনো সময় তুমি করিও না। বাবারে তওবা করো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আর আমি মায়ে অনুরোধ করিয়া তোমার ডায়েরির মাঝে সেই গুনাহটা তুমি লইলে কিয়া তৈও না। কারণ বন্দায় গুনাহ করার বাদে যদি আরেকজনের লগে গফ করিলায় বিপদ পড়ে যাইবা, কারণ আপনি তার সাক্ষীদার হয়ে যাইবা। কিয়ামতের ময়দানে আপনার সাক্ষী দেওয়া লাগবো, বলে ওই অমুকে কইছে। মাত বুঝে যান, গুনাহ করছো তওবা করো, হে আইয়া ডায়েরিত লেখে। হায় রে হায়, মায় জমিনও খান্দাই আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমণির আপনি মওলায় মাফ করিয়া দে। লম্বা ঘটনা বাইরে জোয়ান, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিনও ছাড়িয়া দিছে না। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর বান্দা ঘর তুলে বাইর হইল, দালাল কোটা অট্টালিকা বানাইছে, গেইটর বাইরে বাইরেছে। আল্লাহ মানুষরে জমিনের মধ্যে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন নানি। কোনো মানুষরে আল্লাহ দম দিয়া জমিনে পরীক্ষা করেন, কোনো মানুষরে আল্লাহ গরিব বানাইয়া জমিনে পরীক্ষা করেন, কোনো মানুষরে আল্লাহ আওলাদ দিয়া জমিনে পরীক্ষা করেন। আর কোনো মানুষ আছে রে আল্লাহ জমিন নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলাম। ও মা বই নকল, কোন বেটিল ধরে আল্লাহ জমিন পরীক্ষা করো, স্বামীর আল্লাহ দুনিয়া তুলে তুলিয়া নেই নীলা চললানি। এর কারণে মা বই নকল, আমার বিনম্র অনুরোধ হইল, তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশাকর নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো, রে মাওলা আমি তোমার দরবারে দোয়া করি, আর আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দেও। আয় আল্লাহ, আমি তোমার কাছে খুঁজি, আর আমার স্বামীর আগে আমার জমিন তলে আপনি তুলিলাম। ভাগ্যবান বেটি যে মহিলা স্বামীর আগে মহিলার দুনিয়া তলে বিদায় নেই। কইবা এখন বেটা মরি গেছেন, বেটি মনে বালা নেয় না, এটা তো আল্লাহর হুকুম। তবে দোয়া করতে হয় যে স্বামীর আগে আপনি যদি জমিন তলে মারা যায়, ও ভাগ্যবান, ও লাভ। স্বামীর যদি খেদমত করো, সেবা করো, আর মারা যাওয়ার বাদে আল্লাহর বন্দার যদি চকুর পানি বার হয়ে যায় যে আল্লাহ তোমার এক বান্দি আমার ঘর 10 বছর 20 বছর আসলা, আল্লাহ তোমার বান্দি জীবনে আমার কষ্ট দিছে না রে দয়া, আজ তোমার বান্দি জমিনও নাই, অন্ধকার কবর, আল্লাহ আমি খুশ হয়ে গেছি, আমার বিবির উপরে খুশ হয়ে যাও। আল্লাহ লগে লগে এই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। কিছু আওয়াজ বাড়ি করে যাননি মাথো না, 10 জন যে কুটুমালাত গপসপ বইলা কইবা আমি তোমার আগে মনে দিতাম। কই না খারাপ পারায় না, তার নাম তো ইনো মুসা নবীর ঘটনা কিতা কথা ওয়াজ। আই দেখারে আমি মূল্য জড় ওয়াজ করে যাই, বুঝাইছো নি? কারণ হয় ও সেফটা অগদি সারা হইব, কারণ এই সাইটে দিবে যান আমার দাওয়াত দিচ্ছেন, দেখা গেছে না। ও আনন্দপুর 27 জানুয়ারি আই জুয়ার বাদে আমার কাবুল সাহেবরে হয়েছে যে শোনা ভাই আর আমার মারিও না, কারণ টাইম মিলাইতাম পারছি না। প্রায় জায়গাত
আমার দাওয়াত দিন, আমার কইছেন আপনি মারিলেই ইতরা মানে কইবা আমি যোগাযোগ করিয়া না বলে তুমি রেকর্ডিং করো। রেকর্ডিং করে নিয়ে শুনাও, কারণ আমি পারি না। আমার সেপ্টেম্বর অক্টোবরের সব ডায়েরি বুকিং হয়ে যায়। ওটাও এই বছর বাক্কা ওয়াজ 3-4 করা লাগে। আগামীতে আল্লাহ বাসাইলে মাত্র 2 ওয়াজ, উড়াউড়ি নাই, লম্বা টাইম হলো না। মাগরিব বাদে এগুয়া, রাত 10টার বাদে এগু, ঠিক আছে। সারা রাত দৌড়াইয়া বাদে যাইতে সাইতে খাতা বানি ওয়াজ করার বাদে কমিটি বিচারিয়া মিলে না। হিসাব তোর ওয়াজ বুঝলাই রাখতে হলো, বুঝবেছেন। আপনার আর এলাকাত নাই, অন্য একদিন এক ওয়াজও ওইটার নেটও উঠে আরো কোন বেড়ায় হইব। কমিটি মিলে না বা এটা তো বাদ জিনিস না। কারণ সবর টাইমের ব্যবহার আছে না, টাইমের ব্যবহার আছে। তুমি একজনে বেড়া করতে গাও বদনামি হয়ে যাব। ওটা লাগে কমিটির বাইন যারা যে আলিম পছন্দ হয় দাওয়াত দিয়ে আনো, যে পরিমাণ হাতিয়া গাড়ির ভাড়া দেবার আছে আগে খামো বরিলি তাই লামলা আর ওবায়াও হবায়াও ইটা নাই, ঠাই ঠাই যাইতা গিয়া হয়েছে না। আচ্ছা, ইনই বেড়া নাই, ই এলাকাত বেড়া নাই। অন্য একদিন আপনার এক জায়গা তার নাম হইবার কম নাই, 17 মিনিট ইয়ে আসছে, সেও আইন নেই তুমি যাও। বাধা কইলাম তার সেও আইবার কম নাই, খালি আমার বিদায় দাও, বুঝছে না। ওইটা কি ফইলা জিকাইবা খাইবা কিতা, লোকেল মাছ খাইবা নি না আরো কোনটা খাইবা। আর ওয়াজ শেষ মামলত লইয়া তুমি যে চাবাই যাও, ইটা ওয়াজে কিতা খাম দিব, ইটা ওয়াজে খাম দিব নি, খাম দিত না। এর কারণে খেয়াল করিও, খেয়াল করা লাগবো। কারণ আলিমখন বহু দূর দূরান্ত তো নেয়, এটা দিন ইসলামর খেদমতর লাগি হল না, দিন ইসলামর খেদমতো লাগি। ও তো রাইত আপনারা একটায় গিয়া হুতি রইবা, আমি অন্তনে যদি একটায় রওনা দেই 2টা, 2:30, 3টা, 3:30টার আগে বাড়িতে গিয়ে পৌঁছিতাম পারতাম, ঠিক আছে না। এর বাদে যে পরিমাণ কুয়াশা হেরের, আল্লাহ হেফাজত করো। মাতলাম বই গেছে, এমনি কইছে, মনে মনে কইবা না যে আমরাও তার মানে কোনোদিন বেড়া লাগছে, জি না, ইবাই দি বেড়া লাগছে না, এটা এমনি হইয়া হয়তো এরা কিবার ভর্তি করছে, বুঝাইছে হইলে ডায়েরি না, ঠিক আছে, টানাইয়া দিবার কম নাই কিতা কইতাই ওই ইটা এলাই কারবার হইব, বুঝাইছেন। তে যাও, এই জমিনও আল্লাহ আমরা রে তান এবাদতের জন্য বানাইছেন, খাবার লাগি নাই, ঘর বাড়ি বানাইবার লাগি নাই, খালি ঘুমাইবার লাগি নাই, আল্লাহ তান এবাদতের জন্য আমরা রে ও দিলাও। সবরে চা খাবাইতা দেও, ওই মা তো নাই, এরা উপাস শৈতান না, না চা খাকুয়া সিন্নি এখন না, সিন্নি ওয়াজ বাদে হয়েছে না। তোরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওটা খাটিয়া তুলি আল্লাহুম্মা সাল্লি, বুঝেছেন। তাম্বেল সুন্দর করে বানাইও, আউরি তাম্বেল বানাইলে খবর আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিছু মাতিয়া বেজার হইতরা, কারণ ইনো বেজান মিডিয়া দেখে আর বাক্কা হয়েছেন। আপনার কাছে অনুরোধ, তাম্বেল জুইত করে বানাইও, বুঝতে তাম্বেলও এমন এক অবস্থা করো, এটা দেখি আর ডর করো। আর তুমিও তো টিকা লো কি এনর আর হেনর, তুমি তোমার চ্যানেল চালাইতা, টিকা লো নাই, এটাও বারে দেখানো আসছে, বুঝাইছে। কারণ ও যে কইছি 15 মিনিট ওখান দিয়া দিলেই বা হুজুরের লগে কি ঘটনা ঘটেছে, বুঝাইছেন। ওখান বার করবা, সারা ওয়াজ একটারে দি আর ওখান দিয়া তুই অড়বা। এর কারণে
ইলা দিলে খবর বাদ আছে ওয়াজ ছাড়িবাই আউয়াল টু আগে ঠিক আছে না সুন্দর করে কারণ সমস্যা হয়ে যায় আমি গত বছর ও মাদ্রাসাত মোহাম্মদিয়া মাদ্রাসা কোনো এক ওয়াজ করছিলাম একটা উবাইতে সময় বা খালি অগুথল পার চলে বুঝাইছেন সারা ওয়াজ নাই আর 2 মিনিটের আর 3 মিনিট আর 2 সেকেন্ডর ইটা দিয়া ফিতনা হয় বুঝাইছেন এর কারণে আপনারা দিন ইসলামের খেদমত কতটা বালা আল্লাহ হায়াত দেব আপনারা ওয়াজ বাজাইবা ওয়াজ ছাড়িবার আগে আবার ওয়াজ বাজাইয়া ছাড়িবা কারণ 2 ঘন্টা 1.5 ঘন্টা একজন মানুষের মাথে একটা মাছ সিলি হইব না হ্যাঁ তাই বলিয়া তুমি ইকান আগে দেবার কথা না গুয়ামুড়ি আনি এখান থাকলে হকান খাটিয়া হকান আগে ইটা না আমার ওয়াজও আমার ফটো দিবা অন্য কেউ না আর আমার অন্যর ওয়াজও আমার ফটো ব্যবহার করতে পারতেন ঠিক আছে না হ্যাঁ যার অন্য মনে হয় ইটা চলবে না ইটা সে ও নিয়ম নীতির ভিতরে হইলে আসো না কোনো মিডিয়া নাই আমি তো বলছি 25 দিতাম না এটা কত সমস্যা এমন এখন তাম্বেল বানাইবা তুমি ফোন তুইতে পারতাই না বেটায় বানাইছে আসামে গরু খাওয়া বন্ধ হইল তার কারণ কি কড়া হুঁশিয়ারি মৌলানা নজরুল ইসলাম আর ডাইন্দারও মামা ডাইন্দারও মামা হ্যাঁ মোল্লাইন গরুর মাথু মাতিছে না হ্যাঁ এটা মুসিবত তো আমরা রুফে আয় না ওটা লাগে খেয়াল করি কারণ কোনো দিন আমি মিডিয়ারে ইলা মাতিছি না দেখা যায় বড় বড় বুজুর্গানে দিন হল আসেন এরা ফটো দিবাই লগে আরো ও এন খান্দিলা কিলা চকুর দারো দেখা বোল্ডার মার্বেল দুগুথ ই মার্বেলের ওজন চৌকে জারিত কিলা খারাপ দাঁড়ায় না আমি মাতিয়া এটা উপদেশ বুঝেছেন কারণ ইটা নইলে বাড়ি করে বেটিনতে ঘুমতা না ও যে স্বামীর খেদমত করতা বেটা বাজার তো নিয়ে আইলে গরম পানি দিয়ে ফাও ধোয়াই দিতা ইনো হুনইন্দাতে শিকিতা কান্ত মাথইল না এর কারণে আমার মা বইন হল এই দুনিয়ার জমিন নমাজ পড়িয়া দোয়া করিও যে আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দেও কারণ যে বিবির উপরে স্বামী জমিন রাজি হইবা খুশ হইবা আল্লাহর বান্দে মারা যাইবা আল্লাহ তোমার জন্নতের মধ্যে জায়গা দিলাইবা জোরে বলে সুবহানাল্লাহ এত মায়া এত মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত আল্লাহর হাবিবে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলা জমিনের মধ্যে বেহুশ হয়ে যান বেহুশ হইলানি কারণ আমার 3টা বাচ্চা আমার 2টা ওলাদ আছে আমি ইজ্জত বাঁচাইয়া জমিন কিলা চলতাম আল্লাহর বান্দে জমিন খান্দয় আমার বুজুর্গ সেই বন্দান গড় তোলে বাইর হইল ও সময় দেখা যায় একজন সুন্দরী মহিলা আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে উপস্থিত হইছেন বাইরে আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফলাইছে আমার জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে বাইর হইছিলাম আল্লাহ পরীক্ষার ফলাইছে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিছে আমার 3টা বাচ্চা দয়া করে আমার আওলাদের মুখ সামাইল খানি দে হায় রে হায় এই সময় বেটিন বড় মুসিবত থাকো আবার বুজুর্গান আল্লাহর বান্দায় যেমনে দেখলো এত সুন্দর একজন মহিলা সেই মহিলারে জানাইলো ও মহিলা আমি তোমার কাছে অনুরোধ করি আর তুমি আমার ভিতর রুমে দিয়ে আইতে লাগবো বলে না আমি তোমার ভিতরে ঢুকবো না বলে তাহলে তোমারে আমি জমিনে কোনো সামান দেব না আল্লাহর বললেন সরাই দেখ আর সেই মহিলা বাচ্চাইতে জমিন কন্দন আরম্ভ করছে মা গো ফেটর খুদাই ধরছে দয়া করিয়া জমিন আমরা খানিটা দিয়া দিলাম বাইরে জমিন কোনো ক্ষুধার্ত মানুষ ভাইবাই উপাসী মানুষ জমিন ভাইবাই অভাবী মানুষ ভাইবাই বস্ত্রহীন মানুষ ভাইবাই জমিনের মধ্যে খাবার লইয়া দিও লাভ হইব ক্ষুধার্ত মানুষ ভাইবাই বুকা মানুষরে জমিন ভাইবাই আল্লাহর বন্দারে বাড়িতে নিয়া ডাইল দিয়া সামান্য ভাত খাবাই দেও আল্লাহর
আল্লাহর বন্দা বান্দে খাইবা, আল্লাহর বন্দা বান্দে জমিন দোয়া করবা, আল্লাহ জীবনে তোমার অভাবে বানাইতা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব। এর মধ্যে গরইলা যে মানুষের জমিন কোন বুকা পিয়াসা মানুষরে, ক্ষুধার্ত মানুষরে, পেটের বুকা মানুষরে জমিন মানুষে খাওয়াইবা, আল্লাহর বন্দা বান্দি জমিন খাইবা, খাবার পরে বন্দা বান্দি জমিন দোয়া করবা। এই দোয়ার কারণে আল্লাহ তোমার ইজ্জতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। বন্দা মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। এইভাবে সেই সুন্দরী মহিলায় জানাইলা, ও ভাই আমি জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে বাইর হইছি না, আল্লাহ বড় মুসিবতের মধ্যে বড় পরীক্ষার মধ্যে আমার ফেলাইছেন, সবর করিয়ার আই কয়েক দিন হইছে আমার স্বামী দুনিয়া তলে বিদায় নিছয়, আমার স্বামী জমিন নাই, আমার সন্তানাদের জমিন মিলালন ভালন করতাম। সেই বেদায় হইলা না, হইতো না, যাও গিয়া সেই মহিলার ওয়ানা দেই, ওয়ানা দেওয়ার পরে সন্তান দিয়ে মার খাবড়ের মধ্যে ধরনের খান্দন, মা গো আমরা অনুরোধ করিয়া দয়া করিয়া জমিন আমাদের আপনি খানিটা দিয়া দেও। আল্লাহর বান্দি আমার সামনে যায় না, বাইরে আমার ভাই চাইও না, আমার দুধের বাচ্চাই তোর ভাই চাই আমার সামান্য দেও। আল্লাহর বন্দায় মানে না। শেষ সময় মহিলায় জানাইলা, ও ভাই আমি তোমার জন্য দোয়া করবো, দিয়া দেও সম্ভব নাই। এরপরে সেই মহিলায় সন্তানাদির প্রাণ বাঁচাইবার জন্য আল্লাহর বন্দার মতামতের মধ্যে রাজি হইছে। সেই সুন্দরী মহিলা ঘরের ভিতরে ঢুকছে, আল্লাহর বন্দা নাফরমান যখন নিকটে আয়, ওই সময় দেখা যায় আল্লাহর বান্দার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। সেই নাফরমান সরিয়া যায়, আবার যখন নিকটে আয়, ওই সময় দেখা যায় সেই সুন্দরী মহিলার শরীরে কম্পন আরম্ভ করলো। আল্লাহর বন্দায় জানাইলো, মহিলা এখন আমার উত্তর দেও, আমি তোমার নিকটে যখন দাঁড়ালই তোমার শরীরে খালি জলজলা কম্পন আরম্ভ করে। আল্লাহর বান্দে জানাইলা, ও বাইরে আমি জমিনের মধ্যে কোনো বাজে কোনো মহিলা নাই, আমার জীবনে কোনো দিন কোনো বেগানা মানুষের সামনে বাইর হইছি না, আমার স্বামী জমিন তুলে বিদায় নিছয়, আমার সন্তানাদি মারা যাইবা, আমার সন্তানাদির লালন পালন করার জন্য তোমার দ্বারস্থ হইলাম, আমার সন্তানাদির কারণে তোমার কথায় রাজি হইলাম, আমি অনুরোধ করি আর আমার লোকে জমিন গুনার কাম করিও না, আমার সামান্য দিয়া দেও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন মায়া করে লইবা। আমার বুজুর্গণ মানুষ কোন সময় পরিবর্তন হইব আল্লাহ ছাড়া কোনো মানুষের হওয়া সম্ভব নাই। আল্লাহর বন্দায় ডরাই গেল, মনে করলো হাসাউরে অরিজিনাল বালা মহিলা। আল্লাহর বন্দার দুঃখ লাগি গেল, ছোট ছোট বাচ্চা জমিন খান্দন খান্দন নানি, ও ভাই জোয়ান তুমি জমিন তোলে মারা যাইবাই, তোমার সন্তানাদি জমিন আসয়, ইটাই জমিন বাবা ভাইটা নাই জমিন খান্দিবা নানি। যে সন্তানের বাবা জমিন নাই, এই সন্তানের লগর যারা কলেজের স্কুলের ছাত্ররা আছে, এটাই গফ করবা আমার আব্বাইও তা নিয়ে দিছ, আমার আব্বিও তা নিয়ে দিছ, ই হরু তাই জমিন খান দিব, হায় রে হায় আমার বাবা জমিন নাই, যদি আমার বাবা জমিন রইতা আমার বাবাই ওলা জিনিস আমার আনিয়া দিল। আমার বুজুর্গণ আমার মেয়ের লগে একজন মেয়ে আমার বাড়িতে আইসই, আমার মেয়ে ক্লাস 2 পড়ে, আমার মেয়ের লগে আইসই, আবার ঘরে আমার মেয়ে আমার খোদা কিদা গল্প করে, ও সময় দেখলাম সেই বাচ্চার চোখের মধ্যে টলটলাইয়া জল বাইর হয়ে যায়। কারণ কি এই বাচ্চার বাবা জমিন নাই, এর
কারণে বাইরে জোয়ান তোমার ভাই জমিন তলে মারা গেছো তোমার বাইরাওলা জমিন আসেনি তইলা তোমার জন্য এতিম তুমি খাটা খাল বাজার যাইবাই শিলচর যাইবাই কমলা আনবাই আপেল আনবাই তোমার সন্তান আদির দেওয়ার আগে তোমার বাইরাওলাদের হাত কালো দেবই তইলা জমিন এতিম কারণ তুমি তোমার ঘর বিস্কুটের মশালিয়া ঢুকবাই সেই বাচ্চারা দেখবা জমিন ওখান দিবা মা গো আজ আমার বাবা জমিন নাই আমার বাবা যদি জমিন রইতা আমার বাবা আনিয়া দিলাম নিয়ে মায়ে জমিন বোঝাই বাজা দূরে ও মারে জমিন ওখান দিও না তুমি বড় আমি মায়ে তোমারে আনিয়া জমিন খাওয়াইম আল্লাহর বান্দির তিন বাচ্চায় জমিন খান দইলে মা গো আর ফেটর বুকা জারতে ভারি আল্লাহ দয়া করিয়া খানি দেও আল্লাহর বান্দে কইলা বাইরে আমার লগে গুনাহ করো আমার কোনো দুঃখ নাই কিন্তু তাড়াতাড়ি আমার দিয়া বিদায় দেও আমার সন্তান আদির জমিন বড় কষ্ট হয়ে যায় আবার আল্লাহর বান্দা যখন নিকটে আয় ওই সময় বান্দের শরীরে জলজল আরম্ভ হয়ে যায় কম্পন আরম্ভ হয় বন্দায় ডরাই গেছে ওই সময় আল্লাহ বন্দার দিল নরম বানাইছো বন্দা করো যায় দুধর বাচ্চাই ধর ভাই চাই আর মনের মধ্যে দুঃখ লাগিয়েছে আল্লাহর বন্দায় ভোগের তোলে এইভাবে বন্দায় টেকা বার করিয়া হইল বলগ ও টেকা লইয়া যাও তোমার বাচ্চার মুখ তুমি খানিটা তুলিয়া দেও আর যে সময় দরকার হইব আমার খবর ফাটাইও আমি তোমার জমিনও সাহায্য করব আর জীবনে কোনোদিন আমি গুনার কাম করব না আমার বুজুর্গণ সেই মহিলাই গেছেন আল্লাহর বান্দা বাড়িতে গেছেন বাড়িতে যাবার পরে দিনের সমস্ত গুনাহ বন্দায় লেখে ওই সময় মারে ডাক দিছেন মা গো আমার দ্বারা খানো আও আল্লাহর বান্দি আইসেন আমার পরে কইল মা গো আমার সমস্ত দিনের গুনার অংশটা শুনিয়া যাও আমি আজ একটা কাম করলাম ওলা মহিলার সঙ্গে খারাপ কাম করতাম এরপরে আমি ডরাই গেলাম এই মহিলারে আমি সামান্য পয়সা দিলাম খামটা বালা আবার ওই সময় বৃদ্ধা মা জননী জমিন খান ধইনার ভরণাইন ও বাবা তোমার জীবনের মাঝে আজ আমার একটা ভালো কাম শোনাইলে রে বাবা আমি মায় অনুরোধ করিয়া তোমার ডায়েরির মাঝে আজ করে এই ভালো কামটা তুমি লিখিলাম আল্লাহর বান্দায় কইল মা গো আমার ডায়েরির মধ্যে লেখার কোনো জায়গা নাই ওই সময় মায় জানাইলা ও জাদুমণি যদি তোমার ডায়েরির মধ্যে জায়গা হয় না ডায়েরির হাসিয়ার মধ্যে ও যে ভালো যে কাম করলে সেই কামটা লেখিলাও আল্লাহর বান্দায় লেখছে লেখিয়া বন্দা রাত্রে জমিনের মধ্যে ঘুমায় আর বন্দায় চিন্তা করে আয় রে আয় আমার সারাটা জীবন জমিনে আমি গুনার মধ্যে কাটাইলাম আমার জীবনের মাঝে একটা নেকি আমি করলাম আল্লাহ আমার এই কামটা ভালো হইল নি বন্দায় আফসোস করে বন্দা সারা রাত ঘুমাইছে সকাল হইছে বন্দা গন্তনে উঠিল ওটার পরে বন্দা যখন ডায়েরি হাতের মধ্যে বন্দায় লইছে এইভাবে বন্দায় ডায়েরির বাসায় ওই সময় দেখে বন্দার সমস্ত ডায়েরি কলম রাখে আপনার খালা আসলে রে বন্দার সারা ডায়েরি আল্লাহর যাতে সমস্ত গুলা মিটাই দিছে আল্লাহর বন্দায় ডায়েরির বাসায় ভালোভাবে চাইয়া দেখলো প্রথম তলে শেষ পর্যন্ত যত গুনাহ লেখা আসলো আল্লাহর বন্দার খালো ডায়েরি নাই রে এখন বন্দার ডায়েরিটা জমিন সাদা হইছে এই ডায়েরির মধ্যে কোনো লেখা নাই বন্দায় ডাক দিল মা গো আমার নিকটে আই যাও মায়ে ডরাই গেছ হয়তো আমার জাদুমণি জমিনের মধ্যে কোনো মুসিবত পড়ছে রে মা দাঁড়াইছ আবার পরে মায় জানাইলা ও জাদুমণি তুমি কোন কারণে আমারে ডাকলাই বলে মা গো আমার ডায়েরির সারা জীবনের ডায়েরি সারা জীবনের গুনাহ লেখা আসলো আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই মাত্র একটা আয়াতে করে মা ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত আল্লাহ ফরমান বান্দারে
তোমার ভালো খামর কারণে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহ আমি আল্লাহর যাতে মাফ করে লইছি। সুবহানাল্লাহ। বন্দা একজন মহিলারে অভাবী মহিলারে জমিন বন্দায় সাহিত্য ঘোষলাম বন্দায় জমিন ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার সারা জীবন গোনার ডায়েরি আল্লাহর সাথে মাফ করে দিলেছেন। সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাই এই জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাও। বন্দা মারা যাই ভাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ভাই রই ভাই আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে সাত ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা। হয় গুরু মানু আইসুন আনিলাম মানুষ কষ্ট হরে এমন এক টাইম বানাইছে যে দুইটা মানুষ গিয়া খালি তা হইতে হজর মিস আরো একজন দুইজন বাড়াই লইলে তোর রাইট হয়ে গেল হল না। আর না এক টাইম হইল এখন করে ওয়াজ 11 হাইয়েস্ট 12 আর 1টা 1.5টা 2টা ওয়াজ শেষ করা দূরের মানুষ হইলেও যাবা কষ্ট আর লোকেল রইল এই টাইমে গিয়া খাইয়া মানুষ ঘুমাইলে এরা সারার হজর মিলত না কারণ ঘুমে আর মৌতের সমান হয়ে যায় বলে না। তো যাও তোমার বুজুর্গ আল্লাহর মায়ার বন্দা মরহুম পীর লিয়াকত আলী সাহেব রহমতুল্লাহ আলাই লগে আপনার আর মায়া আছে না মায়া আছে না নি আল্লাহর অলির গড় খানো ওনা আপনার টাইস লাগতো সুন্দর হইতো আপনার আর মত আছে মাথইল না খার মত আছে তোর হাত খান তুল মাশাআল্লাহ হইব আর চা খাকুয়া ডাইনাতে খাকুয়া হালাল যত বস্তু ওটা আমরা ডাইনাতে খাইতাম। 2টা হাত আল্লাহ নিয়ামত দিছে ডাইন হাত দিয়া হালাল বস্তু খাইতাম আর বাম হাত দিয়া পবিত্রতা হাসিল করতাম। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি বাম হাতে আমরা খাই না আরেকজনে খায় বলে খাইলে বেড়া নাই জানিয়া বুঝিয়া খাইলে আপনি বাদ খাম করলায় গুনার খাম করলায় এর কারণে আমরা পানিও যে খাই ওলা ডাইনাতে খাইতাম না নি সাব হল অসুবিধা হল নেই ভাইয়াই হ্যাঁ এর কারণে ইনো টাইস প্যাকেট লাগবো হোক কসাই ওরে বাদ দয়া আসেন নি মেস্তর ভাই খেও টাইস প্যাকেট লাগবো হইলাম ও যে ওখানে টাইস লাগতো ইনো 5-6 প্যাকেট হয়ে যাব ও 10 বালা ও 10 মানুষ লাগে কিয়ামতের দিন 10 সাহাবাই কেরামর লগে এরা বেহেশত যাইতা এক ভাইয়ে 1 বাক্স টাইস দিলাও দাম কেমন হইব 300-400 টাকায় মিলব নি ও দিলা ওই যেত ও দোয়া হয়ে যেত হ্যাঁ ওইটা কিতা হো 250 300 350 ওই 1000 টাকা বালা বাদ কি ভাই মারি লইছরে বালা টাইস আমরা লই না 350 400 হাইয়েস্ট 500 টাকা লাগতো না ও তো ও সাই ওগো কত মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর খলস দিয়া সা আল্লাহর দুআই রে মানু মারি লইছে আস্তা খলস লই আইছে সা দিয়া হয় এগুন ঠিক আছে না হয় ইটা জীবনের এক রেকর্ড 22 বছর ইলা খলস দি চা লই আইছ দারুণ খাওয়া মাইজ করছ হয় নারে তাকবীর ফির সাবর সাহেবানি মোহতরমা 2000 টাকা আমারও ভাই এপির সম্ভাব্য ক্যান্ডিডেট না ও মাঝে মাঝে মোবাইলও দেখা যায় না হ্যাঁ নারে তাকবীর না মনে করে টান তাকবীর আর আমি গলা ফেটাইতাম নারে তাকবীর আমার সাইদুর রহমান চৌধুরী ভাই 5 প্যাকেট টাইস আয় আল্লাহ তোমার তোমার বন্দার যত আমল থেকে আনন্দ কর কবর সারার কবরের জন্য তুই টাইস লাগাই দাও সারায় আমিন এটাও তো দাম হইতো না আর 1 প্যাকেট দেও না ও জওয়ান ভাই মাশাআল্লাহ আমার এই সাহেব তো আমার বড় মায়ার চিন ভাই চিনি আপনি দেখি নাম কিতা কই লাগা ও খালি এমনি আসসালামু আলাইকুম হায় আল্লাহ তোমার বান্দা দেখি নাম কই লাগা বেটা হইল নু মারি লাইছিল ও দারর বাড়ি তো হয় অষ্টমর হয় হায় আল্লাহ তোমার বান্দা আমার অষ্টমর তোমার বান্দা আমার মায়ার ভাই
তোমার বন্দার এক প্যাকেট টাইস রে আপনি মৌলাই কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও যত মুর্দিগান অন্ধকার কবর সারার কবর জান্নাতি টাইসে লাগাই দেও ভাই নাম সালাম হুসেন আয় আল্লাহ তোমার বন্দা আমার সালাম হুসেন ভাই এক প্যাকেট টাইস রে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও যত মুর্দিগান অন্ধকার কবর সারার কবর জান্নাতি টাইসে লাগাই দেও এর বাদে আরেকজন ভাই হাত তুলে আমার মাশাআল্লাহ ভাই নাম হ্যাঁ গ্রুপ মেম্বার না এক প্যাকেট হইতো না ভাই আও না উনো আও যেটা বাটো আছে ভাই মুখেতে যাইতে খালি মায়া মায়া করে ভাই আও লোকালো ভাই নাম কি দা ও অন্য ভাষক কবা দেহ ভাই যেটা বাটো আছে আই সারা টাইস হয়ে যাইত আও আওয়াজ মিলাও ইয়া 54 তুমি ধন্যবাদ দিলাম আও ভাই আও ওদারও কোন ভাইয়ে খুশলায় ভাই নাম কি দা ফারুক ভাই হবে গে নারে তাকবীর আয় আল্লাহ তোমার বান্দা আমার ফারুক ভাই দুই প্যাকেট টাইস রে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও যত মুর্দিগা আনন্দ কর কবর সারার কবর জান্নাতি টাইসে লাগাই দেও সারায় খুব আমি এর বাদে কোন ভাই উনো দিল দেও রে বাবাই ও যে আটুত বেদনা করে ভাও লম্বা করে বইছো বেদনা তো কম বলা নাম কি দা হ্যাঁ রসম ও কুঞ্জ ও আয় আল্লাহ তোমার বন্দা আমার রসম ভাই তোমার বন্দা দুই প্যাকেট টাইস রে আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও সারায় খাওয়া আমিন এর বাদে কোন ভাই আও সুনাম সান দেখো চাই লীলা এবার নয়া বাজি তাই না কিতা রাখাও চাই আচ্ছা কিলা হনো বই রইলা এখানে করে হ্যাঁ ও আল্লাহ দেব না আউরি ফাঁস কই থাকি যদি কইন আমি 10 দিমতে কিতা করবা হয় ও আপনি হও আল্লাহর হাওলাইনো তওয়াজ্জু হইতায় 3 প্যাকেট এই হাত মিলাও নারে তাকবীর রাগ করছন জি না রাগ করতাম বেজান না তো তে গুয়ামুরি আনি গেল আয় আল্লাহ তোমার বান্দা সম্ভাব্য গরো সদস্য আমার ভাই নাম জহিরুল ইসলাম ভাই 3 প্যাকেট টাইস রে আপনি মৌলাই কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও যত মুর্দিগা আনন্দ কর কবর সারার কবর জান্নাতি টাইসে লাগাই দেও সারায় গো আমিন এর বাদে কোন ভাই দেখছো নি এটা আচ্ছা তাহক করে বললা এমনও দিবা কবে গেট হইছে ফার্স্ট তো আমারে পিসাব মেম্বার সাহেব 3 ফার্স্ট 3 8 14 প্যাকেট এরে পিসাব মাশাআল্লাহ ইগুন খান তো নেবলা বার হল্লা ওই আল্লাহ দিছে না আয় আল্লাহ তোমার বান্দা মরহুম পীর লিয়াকতের সাবর ছেলে আল্লাহ তোমার বন্দার 2500 টাকার কবুল 3000 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ ও বাবন টন্ডে দূর করিয়া দেও মার খানদান বাবার খানদান तमाम রে আপনি মৌলাই মাফ করে দেও সারায় হো আমিন আপনি নি এ ফিরসাবর দামান তাই না ইজ ওয়াজর বিট অফিসা আয় আল্লাহ ঠিক আছে নাই ওই আচ্ছা খাম নাই আয় আল্লাহ তোমার বন্দা নাম ইউ আসতো না ওই নাম আর খাম নাই ও ওয়াজর বিট অফিসা আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই 1500 টাকা রে আপনি মৌলাই কবুল ফরমাও তোমার বন্দা ওর হায়াত আপনি বাড়াই দেও মা বাবা तमाम রে মাফ করে দাও সারায় হো আমিন 3 নম্বর দামান ও 4 নম্বর দামান ওমি 4 নম্বর দামান এরে নাম কি দা আলমউদ্দিন আকবর